বিসমিল্লাহির রহমানির রহিম। কী অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আচ্ছা, যে আমরা এখন আমরা ইয়ং জেনারেশন একটা যে আমাদের আকৃতি নিয়ে আমরা যে গর্ব করতে পারি, অন্যজনের সাথে আমরা কথা বলতে দ্বিধাবোধ করি না, কারোর সাথে ঝগড়া করার সময় আমরা দ্বিধাবোধ করি না, তাই না? এই যে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি চক্রের মধ্যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে সে প্রথম থেকে ঘুরপাক করে আমাদেরকে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। কীভাবে? দেখেন আমরা মাতৃর গর্ভ থেকে যে আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে, দেখেন আমরা মাতৃর গর্ভ থেকে বের হয়ে আমরা ছোটো ছিলাম, ছোটো থেকে আমরা যৌবনকালে ছিলাম, যৌবন থেকে স্টেপ স্টেপ বাই ঘুরতে ঘুরতে আমরা বিদ্যুতে রূপান্তরিত হলাম। বিদ্যুতে রূপান্তরিত হয়ে আমরা কী হয়ে গেছি? তখন আমরা ছোটোদের মতো হয়ে গেছি। তো এই জিনিসটা আল্লাহ তাআলা কোরআনে পাকে কীভাবে বলতেছেন দেখেন। এটি হচ্ছে সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল হালকি আফালা ইয়াকিলুন। তর্জমা, অর্থাৎ আমি তাদেরকে তো দীর্ঘ জীবন দান করেছি, দীর্ঘ জীবন দান করে তাদেরকেও তো আমি জরাদস্ত করে দিই, তারপরে কি তারা বুঝবে না? অর্থাৎ আল্লাহ তাআলা যাকে দীর্ঘ জীবন দান করেছেন তাকে আবার সেই বৃদ্ধকালে মানে আমাদেরকে যে স্টেপ বাই স্টেপ বাই আল্লাহ তাআলা আমাদেরকে ছোটো থেকে আমাদের যৌবন থেকে আমরা কীভাবে স্টেপ বাই ঘুরতে ঘুরতে আমাদেরকে বিদ্যুতে রূপান্তরিত করলেন। বিদ্যুতে রূপান্তরিত হয়ে আমাদের কী হয়ে গেছে? ওই আমাদের মাইন্ডটা যে আমাদের ছোটোকালে যেমন ছিলাম আমরা ঠিক তেমনই হয়ে গেলাম যে বৃদ্ধ বয়সে এসে। দেখেন আল্লাহ তাআলা যে সৃষ্টির মালিক এবং আমাদের যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই যে ঘুরপাক করে আমাদের ছোটো থেকে যৌবন থেকে বিদ্যার পরে আমাদের লাস্ট স্টেপ কী? কবর। তো দেখেন আমাদেরকে এই যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তার এই সার্কেলটা মনে করলে তো আমাদেরকে কবরের কথা মনে হয়ে যায়, কবরের কথা মনে উঠে যাবে। কারণ আমাদের এই সার্কেলটা তো আমাদের সবারই নিয়ম। আমরা এখন এই পর্যায়ে আছি, আমাদের সবাইকে তো বৃদ্ধ হতে হবে, তাই না? বৃদ্ধের পর আমাদের লাস্ট স্টেপ কী? কবর। তো কবর আগে যদি আমরা আমাদের আমলগুলো ঠিক করে না যেতে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কে? জাহান্নামের আযাব কি এত সোজা? হ্যাঁ, আল্লাহ তাআলার আযাব কি এত সোজা? আল্লাহ তাআলার আযাব আমরা বহন করতে পারবো? জানি না আল্লাহ আমাদের কবরের কী অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে যেন অন্ততপক্ষে ঈমান আমল নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, এবং আমাদের যে যতটুকু হায়াত আছে দুনিয়াতে, এই হায়াতে যেন আমরা দুনিয়াবে মগ্ন কম হয় এবং আখিরাতের প্রতি মগ্ন বেশি হইতে পারি,